বন্ধুরা, তোমাদেরকে স্বাগত। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে কোনো রান্নার ভিডিও করব না। আজকে দেখো ভিডিও করতে চলেছি। এই দেখো আমি চলে এসেছি আমাদের মাঠে। মাঠে কি কি সবজি লাগানো আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বা দেখাবো। আমিও মাঠ দেখতে এসেছি, মাঠে কি কি আছে দেখব। এই দেখো হাঁটতে শুরু করেছি, আমরা সবাই মিলে একসঙ্গে হাঁটছি। হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছে গেছি। ঠিক এই ঘাড়ার মধ্যে সবজি আছে। এই সবজিগুলোতে কি কি আছে আর কি কি গাছ লাগানো আছে সেগুলোই তোমাদেরকে দেখাবো। আমি সবজি তুলবো, সবজি তুলে নিয়ে এসে বাড়ি নিয়ে আসবো। আমি এখন দাঁড়িয়ে আছি এক সাইডে। এই দেখো এটা হচ্ছে আঁকড় বিচির গাছ। এই আঁকড়ের ফল কেমন সুন্দর ধরে আছে দেখো। এই দেখো এগুলো হচ্ছে আঁকড়। এগুলোকে আমরা আঁকড় ফলই বলে থাকি বা ডুপ্লিকেট লিচু। এগুলো লিচু হিসাবে সবাই খেয়ে থাকে বা খায় সবাই, অনেকেই। কিন্তু এগুলো একটা আস্তে আস্তে গন্ধ লাগে, কিন্তু অনেকে খেতে পারে আবার অনেকে খেতে পারে না। এগুলো হচ্ছে লিচু, পুরো লিচুর মতোই। দেখো ভিতরটা একবারে লিচুর মতো সাদা, লিচু পাকা। এটাই গ্রামে বাংলায় এটাই হচ্ছে নকল লিচু, অরিজিনাল না। এগুলো আমরা আঁকড় নামেই চিনি, তোমরা কে কী নামে চিনো আমি জানি না। এবার চলে যাচ্ছি হেঁটে হেঁটে। আমি এবার মাঠের মধ্যে, এই যে ঘেরার ভিতরে এখানে একটা দরজা আছে, দরজার মধ্যে আমি এই ভিতরে যাব। ভিতরে গিয়ে দেখবো কি কি সবজি আছে। এই যে দরজা খুলেছি, এবার দরজা খুলে ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে দেখে নেব কি কি সবজি আছে। দেখতেই পাচ্ছ আমি এবার ঢুকলাম। এবার গেটটাকে লাগিয়ে দিলাম, ছাগল ঢুকে যেতে পারে তার জন্য। আমি এবার যাচ্ছি আস্তে আস্তে হেঁটে। হাঁটতে হাঁটতে দেখো এখানে অনেকগুলো আগাছা আছে। এই মাঠটায় কোনো সবজি লাগানো নেই, এই পাশের মাঠে লাগানো আছে। আমি হাঁটতে শুরু করেছি। হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি সবজি বাগানের কাছে। এই দেখো একটা কুমড়ো ধরেছে। কুমড়োটা ছোট সাইজের, ছোট সাইজের কুমড়ো ধরেছে। কুমড়োটাকে আমরা আবার বলি ডিংলে। এই ডিংলে ধরেছে বা কুমড়ো, যাই হোক ধরেছে। এগুলো হচ্ছে পাটের শাক। পাটের শাক দেখছো পুরো মাঠটাতে হয়ে আছে পাটের শাক। ওই যে বড় বড় দেখাচ্ছে ওগুলো আগেকার পাটের শাক, এগুলো এখন লাগিয়েছে বলে এই পাটের শাকগুলো ছোট ছোট হয়ে আছে। আর এদিকে আরও আছে, এইগুলো হচ্ছে করলায় কিন্তু আগাছার ঘাসে ভরে গেছে, কিন্তু করলাও অনেক ধরে আছে গাছে। হাত দিয়ে ইঁচড়ে তুলতে হবে। বিরক্ত হয়েছে করলা তুলতে। করলা গাছে অনেকই আছে, করলা গাছে অনেক রকমের করলা ধরেছে। কাটা কাটা করলা, প্লেন অনেক রকম। অনেক করলাগুলো খেতেও আবার অনেক রকম স্বাদ। ঘাস এতই বেরিয়েছে, ঘাসগুলো মনে হয় আধ ঘন্টায় 1 বস্তা কি 2 বস্তা ঘাস কাটা হবে। এত ঘাস একদম 10 মিনিটেই হয়ে যাবে, আধ ঘন্টাও লাগবে না। দেখো ওই দেখো সব তুলছে ঝোলা নিয়ে। আমরা ঝোলা নিয়ে তুলতে চলে এসেছি। এই করলা গাছে করলা প্রায় অনেক ধরেছে। আর করলা তোলা হয়নি বলে করলাগুলো অনেক পেকেও গেছে। ওই দেখো করলা লতা ঝিঙে তুলে নিয়েছি। আরও করলা হবে, করলাগুলোকে তুলে নেব। এখানের মধ্যে আছে পাটের শাক, চাউলির শাকগুলো প্রায় শেষ হয়ে গেছে। আর এখানে আছে লতা ঝিঙে, লাউ, কুমড়ো। দেখো করলাগুলো দেখছো, করলাগুলো কত সুন্দর। আমাদের সব সবজি তুলে নেওয়া হয়ে গেছে। করলাগুলো তুলতে তুলতে প্রায় 1 ঝোলা হয়ে গেছে, তোমাদেরকে আর দেখানো হচ্ছে না। এবার আমি চপ্পলটা পরে নিয়ে বেরিয়ে যাব। আর প্রচণ্ড রোদ উঠেছে, আর রোদে খুব গরম লাগছে। আর সঙ্গে আমার ছেলেটা আছে, তাই আমি আর রোদের মধ্যে থাকবো না। এবার আমি বাড়ি চলে এসেছি, একদম দরজার কাছে বেরিয়ে যাব। আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি সবজি তুলেছে। আমি এত রোদে দেখাতে পারলাম না কি কি গাছ ছিল। এখানে ভেন্ডি বা ঝিঙে যাকে বলে, লতা ঝিঙে, ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলবে, আর খোঁড়ো, পুঁই, পাটের শাক, সব রকমের সবজি লাগানো আছে। এই যে মোটরসাইকেল আছে, এটার মধ্যে সব লাগানো আছে। দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি। এবার বাড়িতে আমি সব সবজিগুলোকে ঢেলে নিচ্ছি। দেখো কতগুলো সবজি তুলেছি। এই যে খোঁড়ো, ভেন্ডি, করলা, ঝিঙে আর লাউ এখনও ধরে নাই, এগুলো সব তুলে নিয়েছি। তার সাথে এদিকে আলাদা করে আছে পুঁই আর পাটের শাক
আমি সব আলাদা আলাদা করে নিচ্ছি। এখানে খোঁড়ো পেয়েছি তিনটে মিডিয়াম সাইজের খোঁড়ো পেয়েছি। আর তার সাথে এখানে আছে লতা ঝিঙে, কিছু লতা ঝিঙে যেন কুজিয়ে গেছে, পোকা লেগে গেছে। আমি সব আলাদা আলাদা করে ভাগ করে নিচ্ছি। এখানেও ঠিক এরকমভাবে ভাগ করে নিচ্ছি। করলা, লতা ঝিঙে, ভেন্ডি সব আলাদা আলাদা জায়গা করে নিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। আর সব রাখতেও হবে আলাদা আলাদা করে। এবার এগুলো আমরা বিক্রি করে দেবো। আর কিছু সবজি রান্না করব। এতে তো আর একদিনে খাওয়া যাবে না। আমাদের বাড়িতে দোকান আছে, আমরা বিক্রি করি এরকম সবজি লাগিয়ে, এরকম আমরা বিক্রি করে দেবো। এই দেখো এগুলো করলা, এগুলো হচ্ছে ভেন্ডিগুলো খুব কচি, একদম আর গাছে ধরে আছে, খুব সুন্দর লাগছিল। তোমাদেরকে দেখাতে পারলাম না রোদের কারণে, আমার ছেলেটা খুব কাঁদছিল। এগুলো হচ্ছে পাটের শাকগুলো কেটে, আর এগুলো হচ্ছে পুঁই শাকগুলো অনেক হয়েছে গাছেতে। এবার এই দোকানের মধ্যে নিয়ে চলে এসেছি পুঁই শাক ডাঁটি। আর এখানে হয়েছিল লাল ডাঁটি, যেগুলোকে লাল ডাঁটি বলে আমরা চিনি। তোমরা কে কী নামে চিনো জানি না। এরকমভাবে লাল ডাঁটিগুলোকে নিয়ে নিয়েছি। লাল ডাঁটিগুলো কত রকমের সবজি আমরা মাঠ থেকে তুলে নিয়ে এসেছি, এগুলোই আমরা বিক্রি করব বাড়িতে। টাটকা সবজি সবাই নিতে